চিরন্তনীয় ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামের উপরে যুগে যুগে অনেক হামলা হয়েছে, আজকে আবার হামলা হচ্ছে। টুকটুক টুকটুক করে সারা জীবন ইসলামের উপরে হামলা চলে আসছে, কিন্তু ইসলামের উপরে হামলা তখন ব্যাপকভাবে হওয়া শুরু হয় যখন জাতেরই একটা অংশ গাদ্দার হয়। আমার কওমের মধ্যে একটা বড় অংশ গাদ্দার হয়ে গেছে। কেউ পদের জন্য, কেউ অর্থের জন্য, কেউ নারীর জন্যে, কেউ জমির জন্য, কেউ গাড়ির জন্য, কেউ বাড়ির জন্য, কেউ মাথার উপরে আলো জ্বলবে এর জন্য। এই কওমের একটা বড় অংশ গাদ্দারিতে নাম লিখিয়ে দিয়েছে। এজন্য জালিমরা প্রকাশ্য হামলা করছে। হামলা যুগে যুগে হয়েছে, আজও হচ্ছে। ইসলাম সত্যের নাম, মিথ্যা তো হামলা করবেই। ইসলাম মানবতার নাম, মানবতা বিরোধীরা তো হামলা করবে। ইসলাম ইনসাফের নাম, ইনসাফ বিরোধীরা যারা আছে তারা তো হামলা করবে। ইসলাম নারীর অধিকার, সম্মান, মর্যাদা দিবার নাম, যারা নারী শোষণ করে তারা তো ইসলামের উপর আঘাত করবে। এখন দুঃখের বিষয়, ইসলামের পক্ষে কথা বললে কওমের লোকেরও পছন্দ হচ্ছে না, কওমেরই পছন্দ হচ্ছে না যে এইসব কথা বলার কি দরকার। ইসলামটা কি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন দুটো কাজ করতে: অন্যায়, জুলুম, অত্যাচার, রাহাজানি, খুন, দাঙ্গা, ফাসাদ, রেপ, নারীদেরকে জন্তু পুঁতে দিয়া এই পৃথিবীতে হতো। আল্লাহ নবী সেগুলোকে বন্ধ করে দিয়ে এই পৃথিবীর মানুষকে মহান স্রষ্টা চিনিয়েছে, ইনসাফ চিনিয়েছে, শান্তির রাস্তা, মানবতার রাস্তা, কল্যাণের রাস্তা দেখিয়ে সমাজকে শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সমাজের দুর্নীতি, জুলুম, সন্ত্রাসী বন্ধ হয়ে গেল, আল্লাহ আমার রাসূলকে বললেন, আসেন আমার দিদারে। আল্লাহ বললেন, জান উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম, মোট 50 ওয়াক্ত, লাস্টে 5 ওয়াক্ত। নামাজ তো ব্যক্তি জীবনের জন্য এসেছে, কিন্তু ইসলামের একটা সমাজ জীবন তো আছে। আর আল্লাহ তো আমাদেরকেও দুটো কাজ দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটাই তো ইসলাম। নাই কিয়ামতের দিন তো নাজাত নাই। আল্লাহ নবী বলেছে 72টা দল জাহান্নামে যাবে, মোট 73টা দল হবে, 72টা বলুন জাহান্নামে যাবে। 72 দলে টুপি থাকবে না, তাও জাহান্নামে যাবে। দাড়ি থাকবে না, মসজিদ থাকবে না, নামাজ থাকবে না, তাদের দলের লোক থাকবে না, থাকবে। কোরআনের শিক্ষা থাকবে না, হাদিসের শিক্ষা থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, সব থাকবে, তারপরেও জাহান্নামে যাবে।